আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে আমাদের এলাকার এক ভাই জাকির ভাই ওনার জীবনী সম্পর্কে জানানোর চেষ্টা করব। আসলে ও খুব সুস্থ একজন ছেলে ছিল, কিন্তু একসময় হঠাৎ করে তোমার কি যেন সমস্যা, প্যারালাইসিস নাকি টাইফয়েড জ্বরের কারণে ও আজকে কিছুটা মানসিক ভারসাম্যহীন বলা যায়। ঠিকমতো ওইভাবে কথাবার্তা ঠিকমতো বলতে পারে না বা চলাফেরা কাজ করতে পারে না। তো সমাজে একে নিয়ে অনেকে দেখা যায় ঠাট্টা মস্করা করে। তো ওর এই যে ওর কাছ থেকে ওর জীবনে শোনার চেষ্টা করবো, যে ওর যে দুঃখগুলো এটা আমরা জানার চেষ্টা করবো আজকে। তো তোমার বলো ভাই, তোমার মানে কেমনে কি হলো এগুলা? ভারতে একবার আসা গেল। আমি যখন স্কুলে পড়তাম পরীক্ষা দিয়ে গেছি। বাংলা ক্লাস করছি, অঙ্ক ক্লাস, ইংরেজি ক্লাস মধ্যে একটা বাতাস হয়ে গেছে, আমার শরীর কাঁপতেছে। তারপরে দি আমার জ্ঞান স্মৃতি সব আলো গেছে, থেকে আজ করতে হলো না। এরপরে আমার অপারেশন করছে বেন্টের বুঝছে না যে বেন্টিতে আর এই টিভি আছে, টিমারে মিশি টিমার রয়েছিল। এবার অপারেশন করে অনেক বছর ধরে আমি অসুস্থ। আমাকে আমাকে চালাইতেছে আলহামদুলিল্লাহ। আমার অসুস্থ, অনেক টাকা পয়সা আমার জন্য এই বের করছে। আমি তেমন কাজ করতাম না। আর তো এই যে বাগমারটা আমার ব্রেন শিখে খরচ করে যে করে কিছু করে না, সাহায্য করে। আসসালাম। তো যে ছেলেটাকে দেখতেছেন ও আসলে ঠিকমতো এখন কথাও বলতে পারে না, তো ও পুরো সুস্থ ছিল। তো যে কারণে আমরা আসলে আমি যে কারণে ওদেরকে নিয়ে গেলাম, তো ওকে নিয়ে অনেক ঠাট্টা মস্করা করে বা ফাইজলামি করে। কিন্তু ওর মা ওর জন্য অনেক কষ্ট করছে, অনেক টাকা পয়সা খরচা করছে, কিন্তু পুরোপুরি সুস্থ করতে পারে নাই। কিন্তু যেই লোকগুলো সমাজে ওদেরকে ঠাট্টা মস্করা করে বা ফাইজলামি করে বা রাস্তা টিটকারি করে, এরাও তো কার সন্তান, কারো ভাই, কারো বাবা মা, কারো সন্তান। কিন্তু যারা ঠাট্টা মস্করা করে ওদের কি কোনো মা বাবা ভাই বোন নাই? ওরা বুঝে না যে আসলে এই লোকগুলো তো যদি সুস্থ থাকতো তাহলে তো আমাদের সাথে করতো না, আচরণ করতো না। তো আমাদের উচিত যে এরকম রাস্তা যারা পাগল থাকে বা যারা একটু শারীরিক প্রতিবন্ধী বা ঠিকমতো কথা বলতে পারে না, তাদেরকে জন্য ফাইজলামি না করা বা দুষ্টামি না করা তাদের সাথে। আসসালামু আলাইকুম। আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।